তাই তো আমি যেন মাতার কথা মতো যেন চলে এসেছি সাঁওতালি ভুদর লোহবাসর ঘর। তাই তো ওই লোহবাসর ঘরে যে প্রবেশ করব, বাসরের যে আমি ছিদ্র খুঁজে পাচ্ছি না কেন। না, আমি যেন এই মুহূর্তে আমার নাগ মাতাকে স্মরণ করব। কোথায় কোথায় মাতা? বলো। আমি সত্যই এসেছি এই সাঁওতালি ভুদর লোহবাসর ঘরে। আমি যে এই বাসরে প্রবেশ পথ পাচ্ছি না জননী। আমি কিভাবে প্রবেশ করবো এই বাসরে? ও, বাসরে ঘরে প্রবেশ করার পথ তুমি খুঁজে পাচ্ছ না? দেখো, ঈশান কোণে রয়েছে সুতোর সঞ্চয় পথ, তার মধ্যে রয়েছে পানের বটা, উপরে রয়েছে সিঁদুরের ফোঁটা। আমার নাম স্মরণ করে 3 বার মারিবে হুঙ্কার, তবেই দেখতে পাবে তুমি বাসরে প্রবেশ করে দাস। শোনি বেশ শোনি বেশ, আমি এই মুহূর্তে তোমার নাম স্মরণ করে বাসরে প্রবেশ করবো জননী। জয় মা মানসা, জয় মা বিশ্বহরী, জয় মা পদ্মাবতী। কি আমি দেখছি, মাতার কথা মতো যেন বাসরে প্রবেশ করে দেখি ওই যে বেহুলা বালি জাগ্রত রয়েছে। না, আমি যেন দর্শন করতে পারবো না। আমি আমি আমার মাতাকে স্মরণ করবো। কোথায় মা? বলো। আমি দর্শন করতে পারবো না জননী। কেন কেন তুমি দংশন করতে পারবে না? জননী, আমি তোমার কাছ থেকে বিদায় নিয়ে ছুটে গেছিলাম ওই লোহবাসর ঘরে। গিয়ে দেখি ওই বেহুলা বালি যে জাগ্রত রয়েছে। কি বললে? বেহুলা এখনো জাগ্রত রয়েছে? না, বেহুলা সতী নারী। সতী যদি জেগে থাকে তার পতিকে কখনোই দংশন করা যেতে পারে না। তাই তো এই মুহূর্তে নিদ্রা দেবীকে স্মরণ করে বেহুলার নয়নে আমি কাল নিদ্রা করিলাম। তুই নয়ন জেনে মোট ঢেকে আসে, চোখের পাতা যেন আজ ভারী হয়ে যায়। ওগো জেগে দেখো প্রভু, আজ আমি আর জেগে থাকতে পারছি না গো। জানি না শ্বশুর ঠাকুর শাস্ত্রী মাতাকে কথা দিয়েছি, আমি কথা রাখতে পারবো কিনা আমি নিজেও জানি না। বলো স্বামী, বলো, একটিবারে কথা বলো। আমার ঘুম যদি হায় আসে গো, আমার ঘুমি যদি হায় আসে, একা নিশি জাগি কেমনে আমার ঘুমি যদি হায় আসে গো, আমার ঘুম যদি হায় আসে। আর আগে জেগে থাকতে পারছি না। আকাশ বাতাস চন্দ্র সূর্য গ্রহ তারা সকলেই সাক্ষী দেখো, আমি নিজের ইচ্ছে কখনো ঘুমোতে যাইনি। ওগো বসুমাতা, আমার স্বামীকে তোমার বক্ষ মাঝে রেখে দিলাম, তুমি আমার স্বামীকে দেখো গো মা, আমার স্বামীকে দেখো। এই তো আমি পুনরায় লোহবাসর ঘরে প্রবেশ করব। কি দেখছি আমি নয়নে, বাসরে প্রবেশ করা মাত্র দেখি কত সুন্দর যেন স্বর্ণ পালঙ্ক নিদ্রায় রয়েছে। না, আমি যেন দংশন করতে পারবো না। ওর এলাকায় তুই একটিবার চেয়ে দেখ,
এই বাসরে যে কালিয়া নাগরি প্রবেশ করেছে রে, এই বাসরে কালিয়া নাগরি প্রবেশ করেছে। তুই একটিবার আমার সঙ্গে কথা বল। তুই যদি জাগিস আমি যেন আমার মাতার কাছে ফিরে যাব রে। একটিবার আমার তাকে ছাড়া দে। ও বাচ্চা মরে জাগো, বাচ্চা মরে জাগো রে। ও বাচ্চা মরে জাগো, বাচ্চা মরে জাগো রে। আর জাগো জাগো ওরে বাচ্চা, বাচ্চা রে নজর মিলে চায় তোমার যেতে বাচ্চা কেমন ডাই। আর সাতপুরের জননী আমি বাছা ত্রিভুবনে থাকি কমল অঙ্গতে বাছা কেমন ডাই। আরে হাই রে আমার দারুণ বিধি, বিধি ছিল কপালে কেন বিধি নাগিনী কুলে আমার জন্ম দিয়েছিল। তুই একটিবার আমার ডাকে ছাড়া দে, তুই একটিবার চেয়ে দেখ এই বাসরে যে কালিয়া নাগিনী প্রবেশ করেছে রে। কি অদূর থেকে যেন আমার মাথা বলছে ওর নাগিনী লক্ষিন্দর যে কিছুতেই ছাড়া দেবে না। লক্ষিন্দরকে যে আমি কাল নিদ্রাবরী শয়ন করেছি। আর তুমি দেখো ওই বাসরে জ্বলন্ত ঘিয়ের প্রদীপ জ্বলছে, ওই প্রদীপের তেল তুমি নাকের নিঃশ্বাসে নিভিয়ে দাও। আর ওই প্রদীপের তেল লক্ষিন্দরের অঙ্গে ছিটিয়ে দাও। লক্ষিন্দর যেন পাপে জর্জরিত হবে। আর সেই সময় তুমি লক্ষিন্দরের পদতলে থাকবে শুয়ে। আর আমি আমার বাম হস্তের ময়লা দিয়ে মশা সৃষ্টি করে ছাড়লাম বাসরে। যখনই 3টি বার লক্ষিন্দরের পায়ে কামড় দিবে তোমার মস্তকে মারবে বলে হাত, সেই সময় তুমি করিবে ধ্বংস। তাই তো মাতার কথা মতো আমি যেন কাজ করবো ঠাকুর। আমি তোর পদে তলে থাকলাম শুয়ে বাবা, ভুলেও তুই আমার মস্তকে পদাঘাত করিস না রে। যে তোকে আমি ক্ষমা করতে পারবো না। ভুলেও তুই আমার মস্তকে পদাঘাত করিস না। তুই আমার মস্তকে দিব না ঘাত, তাই তো তোকে আমি করিব না। আমি দর্শন করতে পারবো না। ওর এলাকায় আমি তোকে জড়াত করছি বাবা, তুই আমার মস্তকে পদাঘাত করিস না রে, না রে।
তাই তোকে আমি প্রথমবার করে দিলাম ক্ষমা লখাই, দ্বিতীয়বার আর আমার মস্তকে পদাঘাত করিস না রে। তুই আমার মস্তকে দিব না, তাই তোকে আমি করিব না। আমি দংশন করতে যাচ্ছি, দংশন করতে পারছি না কেন? ওরে লখাই, লখাই তোকে আমি বারবার করে জোড়হাত করছি বাবা, ভুলেও তুই আমার মস্তকে পদাঘাত করিস না রে। তুই হয়তো জানিস না লখাই, এই কালিয়া নাগিনীর বিষের কত যন্ত্রণা। তুই আমার বিষে জ্বলে পুড়ে ছাই হয়ে যাবে তাই তোকে আমি পর দ্বিতীয়বার করে দিয়েছি ক্ষমা। তুই ভুলেও আমার বস্তুকে আর পদাঘাত করিস না লখাই, না হলে তোকে আমি করিব না ক্ষমা। সাক্ষী দেখো চন্দ্র সূর্য, সাক্ষী দেখো আকাশ বাতাস, সাক্ষী দেখো 33 কোটি দেবতা, এই মুহূর্তে লোকেন্দ্র করলাম ধ্বংস। এই বাসর ঘরে কিসে যেন আমায় দংশন করলো? না না না, এ কি দেখছি অন্ধকার হয়ে গেছে বাসর ঘর। কে বাসর ঘরে তুমি? কে বাসর ঘরে তুমি প্রবেশ করেছো বলো? একটিবার আমার সঙ্গে তুমি কথা বলো। আমি কালিয়া নাগিনী প্রবেশ করেছি রে। কালিয়া নাগিনী? আচ্ছা তুমি বাসর ঘরে প্রবেশ করে তাহলে তুমি আমায় দংশন করেছো কালিয়া নাগিনী? আজকের দিনে এমন কি অপরাধ করেছিলাম যার জন্য তুমি আমায় দংশন করলে? নাগিনী, আমি তোর পিতার অপরাধের জন্য এই বাসরে তোকে আমি দংশন করেছি রে। নাগিনী, অপরাধ করেছে পিতা, পাপের প্রায়শ্চিত্ত করতে হবে আমায়। তোমায় আমি অভিশাপ করছি কালিয়া নাগিনী, যতক্ষণ পর্যন্ত আমার অর্ধাঙ্গিনী প্রিয় জাগ্রত না হবে ততক্ষণ পর্যন্ত তুমি থাকবে, ততক্ষণ পর্যন্ত থাকবে তুমি বাসর ঘরের ভেতরে। অভিশাপ করো না লখাই না, ওই বেহুলা বালি জাগ্রত হলে যে আমায় মেরে ফেলবে রে। বেহুলা তোমায় মারবে না নাগিনী, শুধু বাসর ঘরে তুমি সাক্ষী দিবে বেহুলাকে যে তুমি আমায় দংশন করেছো, নইলে বেহুলা ভুন্না করে বুঝতে পারবে না যে তুমি আমায় দংশন করেছো নাগিনী। বেহুলা, ওগো প্রিয়ে একটি মার ওঠো না, ওগো দেখো তুমি নয়নে মেলে চেয়ে দেখো প্রিয়ে বাসর ঘরে কাল নাগিনী প্রবেশ করেছে। প্রিয়ে বেহুলা, কথা বলো না আমার সঙ্গে, অভিমানী প্রিয়া মা, তুমি একটি বার আমার সঙ্গে কথা বলো না। ওই আর ওঠো বেহুলা, জ্বালাও রে বাতি, এনে দাও গো প্রিয় মোর ওষুধ পাতি। ওষুধ খেলে প্রিয়ে যদি বাঁচে প্রাণ গো, ওষুধ খেলে প্রিয়ে যদি বাঁচে প্রাণ গো। আর উঠো বেহুলা বিদারে ধনী, ডাকিয়াছে কোনো করি। উঠো
ঢালো গঙ্গার জল গো ওঠো বেহুলা ঢালো গঙ্গার জল গো। বেহুলা, তোমায় আমি এতবার ডাকলাম, তার সত্ত্বেও তুমি আমার ডাকে সাড়া দিলে না প্রিয়ে। ওগো ওগো বলো না, এই বাসর ঘরে কি আমি তোমায় রন্ধন করতে বলেছি বলে অভিমান করেছো প্রিয়ে? অভিমান করো না প্রিয়ে। তুমি আমি আজ এই বাসর ঘরে কি এমন অন্যায় করেছি তোমার কাছে বলো না? ওগো আমি তোমায় আর কখনো রন্ধন করতে বলবো না বেহুলা, কখনো বলবো না। আমায় খিদে লেগেছে, খেতে দাও। ওগো ওগো শুধু তুমি আমার সঙ্গে একটি পারে কথা বলো না বাসর করে প্রিয়ে। ওই আজ তোমার বাবা বাড়ি রে গেল, শীতল পাটি দিয়ে গো দানে পেলা, সেই পাটিতে লিখা পদার কালি নাগিনীর নাম, সেই পাটিতে লিখা পদার কালি নাগিনীর নাম। বেহুলা, তুমি তবু কথা বললে না আমার সঙ্গে প্রিয় গো। অপরাধে এতই করেছি যার জন্য তুমি কথা বলছো না। ও বলি ওঠো এই ওঠো, গন্ধবা নিয়ার ঝি আমি মরি কালী নাগিনীর বিষে। ওগো তালু হইতে বিষ আমার প্রিয় গো হাট উঠিল। ওগো বিষে ডালা ও বেহুলা আমি সহিতে না পারি। ওগো প্রিয়, তুমি আমার সঙ্গে কথা বলে বাসর করে সহ্য করতে পারি। ওগো বিষ উঠে ও বেহুলা আমার কমরের পড়ে। বেহুলা, ওগো প্রিয়ে, আমি যেন সহ্য করতে পারছি না। আজ তো পদ্মার কাল লাগেনি যে আমায় দংশন করেছে প্রিয়ে। আমার যেন অঙ্গখানা জ্বলেই যাচ্ছে প্রিয় গো। বলো না, আমার সঙ্গে কথা বলো না। বেহুলা,
আমার সঙ্গে একটিবার কথা বললে আমি প্রাণে বেঁচে যাবো প্রিয়ে। ও বিষের জ্বালা গো, ও দারুণ জ্বালা গো, উঠো উঠো প্রাণের বেহুলা গো। ছিল সর্পের বিষ গো, উঠো উঠো প্রাণের বেহুলা গো। আমার বুকতে ছিল বিষ, আমি বিষের জ্বালা প্রিয়ে সহিতে না পারি গো, উঠো উঠো প্রাণের বেহুলা গো। বেহুলা তোমায় আমি আর ডাকবো না প্রিয়ে। এই বাসর ঘরে যখন মাতা পিতা আমাদের রেখে যাই বলেছিল সারা নিশে জেগে থাকতে, কিন্তু তুমি ঘুমিয়ে গেছো গো, তোমায় আর ডাকবো না। ওগো ওগো আমার সম্পূর্ণ মামা ছিল, মাতা পিতার মনে বড় আশা ছিল মা, আজ এই বাসর ঘর থেকে আমাদেরকে স্বর্ণ পালঙ্ক করে বাজনা নিয়ে নিয়ে যেত, সেই ইচ্ছেটুকু পূর্ণ হলো না আমারও মা। এই বাসর ঘরে আমার পদ্মার কাল লাগিয়ে দর্শন করেছে জননী। ওগো কেউ যদি আমার এই কণ্ঠস্বর একটি বারে শুনতে পাও না, আমার পিতাকে গিয়ে শুধু বলে দেবে মা, বাসর ঘরে আমার কোনো স্বর্ণ পালঙ্কের প্রয়োজন হবে না মা। মানুষ মরে গেলে ওই মানুষের মরদেহটাকে নিয়ে যাওয়ার জন্য একটি সুন্দর কাঁচা বাঁশের খাট পালঙ্ক লাগে, তাই আজকের দিনে আমার জন্য সুন্দর করে একটা খাট পালঙ্ক নিয়ে আসবে কাঁচা বাঁশের, সেই পালঙ্কে আমি শুয়ে যাব, তাতে আমি সন্তুষ্ট হবো মা। আমি আর কোনোদিন তোমাদের ডাকবো না। ও মা একটি বার এসে দেখে যাও, আমি কোনোদিন বলবো না। বিদায় নিয়ে চলে যাচ্ছি প্রিয়ে, তুমি ঘুমাও, তুমি ঘুমাও, তোমাকে আমি আর কখনো জাগাবো না। আজ আমার চারিদিকে ঘুরিয়ে আসছে অন্ধকার, কে জন্য আমায় অদূর থেকে হাত বুলিয়ে লাগছে লোখাই লোখাই বলে। আমি যেন আর নয়ন দৃষ্টি হারিয়ে ফেললাম, আমি নয়ন আর কিছু দেখতে পাচ্ছি না প্রিয়ে। না না না, আমার পায়ের মাটি সরে যাচ্ছে। ভেবেছিলি মানে বাঁচিয়ে রাখবে পুত্র দুর্লভ লোকেন্দ্রের না, তোরে লখাইয়ের ভবনীলা সাঙ্গ হয়ে গেছে। তাই তো আজ বড় আনন্দিত আমি,
লক্ষিন্দরের জীবাত্মাকে পাহারা দেওয়ার জন্য আমার নাগ জ্যেষ্ঠ বঙ্করাজ তাকেই রেখে দেবো ওই লোহার বাসের ঘরে। কোথায় বঙ্করাজ? তোর জন্য প্রণাম হয় জননী। আশীর্বাদ করি বঙ্করাজ, হও তুমি দীর্ঘজীবী। জননী জানতে পারি জননী, এই না শ্রেষ্ঠ বঙ্করাজকে কিসের জন্য আহ্বান করেছো? কিসের জন্য তোমায় আমি আহ্বান করেছি জানতে চাও? এই লোহবাসর ঘরে লক্ষিন্দর প্রাণে মারা গেছে, তার জীবাত্মাকে পাহারা দেবে, কেউ যেন ছিনিয়ে নিয়ে যেতে না পারে, কারণ তুমি নাগ শ্রেষ্ঠ বঙ্করাজ, তাই এই দায়িত্ব আমি তোমায় দিলাম। বেশ জননী, আমি এই মুহূর্তে যাবো সাউদালে হুজুর লোহবাসর ঘর, এই লক্ষিন্দরের জীবাত্মা নিবারণ করে। ঠিক আছে, যাওয়ার পূর্বে আমি 600 কোটি প্রণাম জানাই জননী। আশীর্বাদ করি, হও তুমি দীর্ঘজীবী। তবে আমি আর বিলম্ব করবো না, এই মুহূর্তে আমি যাবো ওই সাউদালে হুজুর লোহবাসর ঘর। একই এই মুহূর্তে জানিতে পাইলাম সাঁওতালি পর্বতলে উহবাসর ঘরে সর্পঘাত হয়েছে মৃত্যু, তাই তো সে জীবাত্মার অধিকারী অভিনন্দন ধর্মরাজ্যমে। তবে আরই বিলম্ব নাই, এই মুহূর্তে মমদুদিনে পাঠাইব সাঁওতালি পর্বতলে উহবাসর ঘরে লক্ষিন্দর জীবাত্মা নিবারিত রে। কোথায় প্রণাম হয় গুরুদেব। আশীর্বাদই করি আদেশ করুন গুরুদেব, আমায় কিসের জন্য করেছে স্মরণ? তোমাকে আমি কিসের জন্য স্মরণ করেছি জানো? এই মনে ছড়িয়ে যাবে সাঁওতালি পর্বতলে উহবাসর ঘরে লক্ষিন্দর হয়েছে সর্পাঘাতে মৃত্যু, সে জীবাত্মা নিয়ে আসবে আমার জমালয়ে। আমি আর বিলম্ব করবো না, এই মুহূর্তে ছুটে যাবো সাঁওতালি পর্বতের উহবাসর ঘরে হয়ে আছে লক্ষিন্দরের মৃত্যু, আর এই মুহূর্তে জীবাত্মা নিয়ে আসবো আপনার কাছে গুরুদেব। আশীর্বাদই করে আমি আর বিলম্ব করবো না, এই মুহূর্তে ছুটে যাবো সেই সাঁওতালি পর্বতের উহবাসর ঘরে লক্ষিন্দরের জীবাত্মা নিবারণে। এই তো সাউদালি হুজুর লোহবাসর ঘর, আমি এই মুহূর্তে লক্ষিন্দরের জীবাত্মা পাহারা দেব। এই তো সে সাঁওতালি পর্বতের উহবাসর ঘর হয়ে আছে লক্ষিন্দরের মৃত্যু। না না না, আমি আর বিলম্ব করবো না, এই মুহূর্তে জীবাত্মা নিয়ে চলব পলায়ন। একই কি জামদূত, তুমি এখানে কেন? আমি লক্ষিন্দরের জীবাত্মা নিয়ে যাওয়ার জন্য এসেছি। কি তুমি লক্ষিন্দরের জীবাত্মা নিয়ে যাওয়ার জন্য এসেছো? হ্যাঁ। তুমি হয়তো জানো না, এই লক্ষিন্দরের জীবাত্মা অধিকার মা পদ্মাবতী। না, না,
এই পৃথিবীতে যত জীবের মৃত্যু হয় প্রত্যেক জীবের অধিকার একমাত্র ধর্মরাজ জমে। তুমি হয়তো জানো না লক্ষিন্দর হচ্ছে বাদের মারা। তুমি যদি সেই ইচ্ছাই নিয়ে যাও সাঁওতালি বছর ঘর থেকে লক্ষিন্দরের জীবাত্মার সঙ্গে আমি তোমারও জীবাত্মা নিয়ে যাব আমার মা পদ্মাবতীর কাছে। তুমি হয়তো জানো না বিধাতাই করে আছে লিখন 12 বছর পূর্ণ হলে সর্বাঘাতে মৃত্যু হবে সেই লৌহ বাসর ঘরে। এই জীবাত্মার অধিকার একমাত্র ধর্মরাজ জমে। তোমার এবার যদি সচ্ছায় এই জীবাত্মারা দাও তোমারও জীবাত্মা আমি নিয়ে যাবো সে ধর্মরাজ।